হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। বড় খবর, এসএসসি নিয়োগে আবেদনপত্র জমার সময়সীমা বাড়ল 21 জুলাই পর্যন্ত। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে এই নিয়ে নোটিশ প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। শিক্ষক নিয়োগে আবেদন করার শেষ তারিখ 14 জুলাইয়ের পরিবর্তে 21 জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ওবিসি সংরক্ষণ ও আদালতের শুনানির কারণে সময়সীমা বাড়ালো এসএসসি। শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনপত্র জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। মূলত চাকরি প্রার্থীদের সুবিধা ও প্রযুক্তিগত সমস্যার কারণে এই সময়সীমা 7 দিন বাড়ানো হলো। ফলে এখনই আবেদন করতে না পারা অনেক পরীক্ষার্থী এই বাড়তি সুযোগ কাজে লাগাতে পারবেন। এসএসসি এসএলএসটি শিক্ষক নিয়োগ 2025 21 জুলাই পর্যন্ত বাড়ছে আবেদনের মেয়াদ। দ্বিতীয় দফার এসএলএসটি শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদন শেষ হওয়ার কথা 14 জুলাই, কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে তা আরও 7 দিন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এসএসসি পরিচালিত দ্বিতীয় দফার এসএলএসটি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025 নিয়ে প্রার্থীদের মধ্যে চরম উত্তেজনা, কারণ 16 জুন থেকে শুরু হওয়া অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু থেকেই সমস্যার মুখে পড়েছে। অনেকেই এখনও ফর্ম জমা দিতে পারেননি সার্ভারের ধীরগতির কারণে। তাই কমিশন রাজ্য সরকারের কাছে আবেদনপত্র জমার তারিখ 7 দিন বাড়ানোর সুপারিশ করেছে। কেন বাড়ানো হচ্ছে এসএসসি এসএলএসটি এক্সাম আবেদনপত্র জমার তারিখ? এই বছর এসএলএসটি আবেদন প্রক্রিয়ায় বেশ কিছু গুরুতর সমস্যার মুখোমুখি হতে হয়েছে প্রার্থীদের। প্রধান কারণগুলি নিচে তুলে ধরা হলো। সার্ভার সমস্যায় ভুগেছেন বহু প্রার্থী। 16 জুন থেকে আবেদন চালু হলেও সার্ভার প্রায় প্রতিদিনই ডাউন বা স্লো থাকছে। অনেকে বারবার চেষ্টা করেও আবেদনপত্র জমা দিতে পারেননি। ওবিসি ক্যাটাগরির বিভ্রান্তি। ওবিসি ক্যাটাগরি নিয়ে তৈরি হয়েছিল বিভ্রান্তি। এর ফলে কমিশনের ওয়েবসাইট প্রায় 3 দিন বন্ধ রাখতে হয়। এই সময় ওয়েবসাইটে কারিগরি আপডেট আনা হয়। আবেদন চলাকালীন ধীর গতি। এখনও পর্যন্ত ওয়েবসাইটের গতি অনেক ধীর। বিশেষ করে ভিড়ের সময় ওটিপি আসতে দেরি হচ্ছে, ফর্ম লোড হচ্ছে না। এই সমস্যার কারণে হাজার হাজার প্রার্থী পিছিয়ে পড়েছেন। এই সমস্ত সমস্যার কথা বিবেচনা করেই এসএসসি রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে আবেদন জমার সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানোর জন্য। কতজন আবেদন করেছেন এখন পর্যন্ত? এসএসসি সূত্রে জানা যাচ্ছে 9 জুলাই 2025 পর্যন্ত প্রায় 3,80,000 আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় 2,75,000 প্রার্থী সফলভাবে আবেদনপত্র জমা দিয়েছেন। তুলনামূলকভাবে 2016 সালের প্রথম এসএলএসটি পরীক্ষায় আবেদন করেছিলেন প্রায় 22 লক্ষ প্রার্থী। এবারের সংখ্যাটা অনেকটাই কম। এর পেছনের মূল কারণ হলো এবার কেবলমাত্র বিএড ডিগ্রিধারী প্রার্থীরাই আবেদন করতে পারছেন। শুধুমাত্র 1 দফায় নিয়োগ হবে বলে অনেকেই আবেদন করেননি। যারা এখনও আবেদন করতে পারেননি তাদের জন্য এটি একটি বড় সুযোগ। এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে সকল আবেদনকারীকে। এসএসসি এসএলএসটি এক্সাম 2025 এর আবেদন প্রক্রিয়ার সমস্যায় জর্জরিত হলেও কমিশনের পদক্ষেপ ও সম্ভাব্য সময় বৃদ্ধি প্রার্থীদের জন্য স্বস্তির খবর। যারা এখনও ফর্ম পূরণ করতে পারেননি তাদের কাছে এটাই হতে পারে শেষ সুযোগ। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।